আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 17.2 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 17.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এখানে কিন্তু সব বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। না এঁকে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে এর দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। 18 সেমি, আবার আছে 18 সেমি, আর আছে 10 সেমি। দেখো তোমরা মনে রাখবে যে বাহু ভেদের ত্রিভুজ 3 প্রকার হয়। কি কি হয়? একটা হয় সমবাহু ত্রিভুজ, মানে 3টি বাহু সমান। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের একটিও বাহু সমান নয়, মানে প্রতিটি বাহু অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখন বুঝতেই পারছো এই ত্রিভুজটার 2টি বাহু সমান, মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমান দিয়ে লিখে নেবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো বি নম্বর প্রশ্নটুকু নেব। 5.2 সেমি, তারপর আছে 5.2 সেমি, তারপরে আছে আবার 5.2 সেমি, মানে এর 3টি বাহু কিন্তু সমান আছে। এটা কি হবে? সমবাহু ত্রিভুজ। লিখে নেব সমবাহু ত্রিভুজ। এবার দেখো সি নম্বর প্রশ্নটুকু নেব। 8 সেমি, 2 সেমি, আর 9 সেমি। এখন দেখো এই ত্রিভুজটাতে 3টি বাহু কিন্তু অসমান, তাই এটা হবে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এবার দেখো 2 নম্বর লিখে নিলাম। প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে। এবার দেখো কোণগুলোর মাপ দেওয়া আছে। এই উপরে বাহুগুলোর মাপ দেওয়া ছিল, কোণগুলোর মাপ দেওয়া আছে। তো কোণ ভেদে ত্রিভুজগুলির নাম লেখার চেষ্টা করি। আবার দেখো ত্রিভুজ কিন্তু কোণ ভেদে 3 প্রকার হয়। একটা হয় সমকোণী ত্রিভুজ, মানে এর একটি বাহু কিন্তু তোমার 90 ডিগ্রি হবে, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর কি হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে এর একটাও কিন্তু সমকোণ হবে না, মানে সবটাই কোণ কিন্তু 90 চেয়ে ছোটো হবে, তাই এটা হবে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের একটি কোণ কিন্তু তোমার হবে 90 চেয়ে বেশি, মানে এক সমকোণের চেয়ে বেশি হবে, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো লিখে নেব। দেখো প্রথমে অঙ্কটুকু নিচ্ছি। এ দাগ দিয়ে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজটা তোমার কোন ত্রিভুজ হবে? এটা তোমার হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা কোণ তো পাচ্ছি সমকোণ, মানে 90 ডিগ্রি। আর দেখো দুটি কোণ তোমার 45 করে আছে, মানে এর 2টি বাহু কিন্তু আবার সমান হবে এই ত্রিভুজটা। তো লিখতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। লিখে নেব সমান সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো বি নম্বর 90 ডিগ্রি, 30 ডিগ্রি,
60 ডিগ্রি। এখানে দেখো আবার একটি কোণ 90 ডিগ্রি পাচ্ছি, মানে সমকোণ তো অবশ্যই হবে, কিন্তু দেখো প্রতিটি কোণ তোমার আলাদা আলাদা আছে, মানে প্রতিটি বাহু তোমার আলাদা হবে। এটা হবে তোমার সমকোণী বিষমবাহু ত্রিভুজ। সমকোণী বিষম বাহু ত্রিভুজ। এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজটার কোণের মাপ কিন্তু দেখো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি পাচ্ছি না। তো এটা কী হবে? সূক্ষ্মকোণী অবশ্যই হবে। তো লিখে নেব সূক্ষ্মকোণী। এবং দেখো এর 3টি বাহু তোমার অসমান হবে। এটা সূক্ষ্মকোণী বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ। এবার দেখো ডি নম্বর 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজের দেখো একটি কোণ 90 ডিগ্রি নেই, অর্থাৎ সমকোণ নেই। তো এটা সূক্ষ্মকোণী অবশ্যই হবে, সূক্ষ্মকোণী। আবার দেখো এর 3টি কোণ দেখো সমান আছে, মানে এর বাহুগুলো সমান হবে, অর্থাৎ এটা তোমার সমবাহু আবার হবে। কিন্তু লিখে নেব যে সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ। এবার দেখো ই নম্বর 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজটার কোন একটি দেখো 90 চেয়ে বেশি আছে, এক সমকোণ থেকে বেশি আছে, মানে এটা তোমার হবে স্থূলকোণী ত্রিভুজ হবে। লিখে নেব সমান স্থূলকোণী ত্রিভুজ। আর দেখো এর 3টি তোমার আলাদা আছে, মানে 3টি বাহু আলাদা হবে। তো এটা হবে বিষম বাহু, স্থূলকোণী বিষম বাহু ত্রিভুজ। তো এখানে লিখে নিচ্ছি, আমি লিখতে ভুলে গেছি, স্থূলকোণী বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর অঙ্ক, 3 দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে এ, বি ও সি 3টি অসমরিক বিন্দু, মানে সমান নয় কিন্তু, ঠিক আছে, এক সরলরেখায় নেই, অসমরিক বিন্দু। তো এ বি, বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজে। তো দেখো সরলরেখাংশগুলির যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। আমি করে দেখাচ্ছি। দেখো দেখো প্রশ্ন যেটা বলেছে লিখে নেব, সেভাবে চিত্র অঙ্কন করবো। দেখো এ বি সি অসমরিক বিন্দু, ধরো এখানে আমি এ দিলাম, এ বিন্দু, আর ধরো এখানে আমি বি দিলাম, ঠিক আছে, বি, আর ধরো আমি এখানে করে দিলাম এটা, ঠিক আছে। দেখো একই সরলরেখায় কিন্তু 3টি বিন্দু নেই, আর এখানে সি করে দিলাম। প্রশ্ন আবার বলেছে যে এটিকে যোগ করতে বলেছে, হ্যাঁ, এ বি বি সি সি এ যোগ করতে বলেছে। তো আমি প্রথমে যোগ করে নিচ্ছি। দেখো এটা যোগ করে দিলাম, আর এটা যোগ করে দিচ্ছি, এটা আমি যোগ করে দিলাম। তো এবার দেখো যেটা প্রশ্ন বলেছে এ নম্বর, সেইভাবে অ্যান্সারটা লিখে নেব। তো এ দাগ দিয়ে দিলাম, লিখব সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার
নাম, তার নাম কি হবে? দেখো, তার নাম হবে ত্রিভুজ। একটা ত্রিভুজ পাচ্ছি, তো তার নাম হলো ত্রিভুজ। বোঝা গেল এটা? এবার দেখো বি নম্বর। বি নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলেছে বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। ঠিক আছে, তো দেখো বিসি বাহু, এর বিপরীত কোণ কী হবে? এ হবে। তো লিখে নেব। তো দেখো বিসি বাহুর বিপরীত কোণের, বা কোণ লিখবো, হ্যাঁ, বিসি বাহুর বিপরীত কোণ সমান কী হবে? দেখো আমি কোণ চিহ্ন দিয়ে দিলাম। তো এ কোণটা হবে, মানে এ মাঝে লিখতে হবে, যেটা কোণটা বের হবে সেটা মাঝে লিখতে হবে। এখন আমি বি প্রথমে করে দেবো আর সি পরে করে দেবো, সেটা করলে হবে। সি প্রথমে করে দেবো, বি পরে করলে হবে। তো প্রথমে ধরো আমি সি করে নিচ্ছি আগে, আর শেষে বি করে দিচ্ছি। বোঝা গেল? তো এটা হলো সি এ বি, এই কোণটির নাম। এবার দেখো সি নম্বর। প্রশ্ন বলা হয়েছে যে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। দেখো এসি বাহু, এটা এর বিপরীত কোণ কী হবে? বি। তো এইভাবে লিখতে পারি যে এসি বাহুর বিপরীত কোণ সমান কোণ চিহ্ন দেব। তো কী কোণ পাচ্ছি? বি কোণ। তো বিটা মাঝে লিখব। এখন আমি এটা প্রথমে লিখতে পারি আর সিটা পরে লিখতে পারি, হ্যাঁ, এ বি সি হয়ে গেল এই কোণটি। এবার দেখো সি নম্বর। এই সি নম্বর তো হয়ে গেল। ডি নম্বর। প্রশ্ন বলা হয়েছে যে কোণ বিএসি, মানে এই এ কোণের কথা বলা হয়েছে, এটা মাঝে পড়ছে, সেজন্য কোণ বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি। এই কোণটার বিপরীত বাহু কী হবে? এটা হবে, বিসিটা হবে। তো লিখে নেব কোণ বিএসি বাহুর বিএসি কোণের, হ্যাঁ, বিএসি কোণের বিপরীত বাহু নাম হলো কি হবে? বিসি হবে, বিসি। তো লিখে নেব বিসি, এখানে বাহুর চিহ্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো ই নম্বর। ই নম্বরে প্রশ্ন বলা হয়েছে কোণ এসিবি, মানে সি কোণটির কথা বলছে, সিটা মাঝে পড়ছে সেই জন্য। এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি। তো কী হবে? এ বি হবে। লিখে নেব কোণ এ সি বি কোণের বিপরীত বাহুর নাম হলো কি হবে? এ বি। লিখে দেব এ বি। এখানে আমি বাহু চিহ্ন দিতে পারি, না দিলেও চলবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। 4 নম্বর দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। যেগুলো ঠিক হবে সেগুলোতে ঠিক লিখতে হবে, আর যেগুলো ভুল আছে সেগুলো ভুল লিখতে হবে। তো দেখো এই নম্বরে কী বলা হয়েছে। এই নম্বরে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তো আমি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বোঝাবো, বুঝতে সহজে পারবে। দেখো দেখো সমকোণী ত্রিভুজটা কেমন হয়। সমকোণী ত্রিভুজ এরকম হয়, ঠিক আছে, এটা সোজা হবে আর এটা এরকম হবে। তো প্রশ্ন বলেছে যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। অতিভুজ কিন্তু এটা, তো সবচেয়ে ছোট হচ্ছে, এই দুটো থেকে হচ্ছে না, বড় হচ্ছে। তো এটা প্রশ্নটা কী হবে? ভুল হবে। তো লিখে নেব এ দাগ দিয়ে সমকোণী ত্রিভুজের সবচেয়ে সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এটা হচ্ছে তোমার ভুল।
ঠিক আছে। এবার দেখো বি নম্বর প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। এক্ষুনি দেখালাম এটা সমকোণী ত্রিভুজ, এটা তোমার এই কোণটি হবে 90 ডিগ্রি, তো এটা ঠিক হবে। তো লিখে নেব সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, এটা তোমার হবে ঠিক। ঠিক আছে, এটা হলো তোমার বি নম্বর। এবার দেখো সি নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। এটা অবশ্যই ঠিক হবে। হ্যাঁ, মানে দুটি তোমার 90 ডিগ্রির চেয়ে ছোটো হবেই, যে কোনো ত্রিভুজ হোক। তো লিখে নেব এটা, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ হয়, থাকে। এটা হবে তোমার ঠিক। এবার দেখো ডি নম্বর দিলাম। প্রশ্ন বলা হয়েছে প্রতিটি সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো দেখো এটা তোমার ঠিক হবে না ভুল হবে, এটাও কিন্তু তোমার ঠিক হবে। আর যতগুলো সমবাহু ত্রিভুজ পাবে, হ্যাঁ, প্রতিটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজও কিন্তু বলা হবে। তো লিখে নেব, দেখো প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এটা তো আমার ঠিক। এবার দেখো ই নম্বরে প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। এটা অবশ্যই ভুল, মানে 180 ডিগ্রি হয়। তো লিখে নেব এটা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো এখানে লিখবো এটা আমি ভুল। ঠিক আছে, এবার দেখো এফ নম্বর। প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। তো এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ কোনো সময় কিন্তু সমবাহু ত্রিভুজ হতে পারে না। আর সমকোণী তোমার হবে তোমার, এটা তোমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তারপরে হবে তোমার বিষমবাহু ত্রিভুজ হবে, কিন্তু তোমার সমবাহু ত্রিভুজ হবে না। তো লিখে নেব সমকোণী ত্রিভুজ, যেমন দেখো তোমার বোঝাচ্ছি, এটা ধরো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, মানে 90 ডিগ্রি হবে এটা। তো দেখো এইটা বাহু আর এটা বাহু কিন্তু সমান হতে পারে। ঠিক আছে, আবার দেখো এটা তোমার কি হলো, এটা সমদ্বিবাহু হয়ে গেলো। আবার দেখো এটা আমি দেখো এটা ছোটো করলাম আর এটা বড় করে দিলাম। দেখো এখন কিন্তু তোমার এটা প্রতিটি বাহু কিন্তু অসমান হয়ে গেলো। তো কী বোঝা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজের কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু
ত্রিভুজ হতে পারে না। এটা হলো তোমার ঠিক। এবার দেখো জি নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ কখনো সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। এটা প্রশ্ন কিন্তু ভুল। সমদ্বিবাহু হতে পারে, এখন তোমাদের দেখালাম, তো এটা লিখে নেব যে ভুল। সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। এটা তোমার হবে ভুল। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।